আজকে আমরা গুগল শিট আর হচ্ছে এক্সেল গুগল শিট আর হচ্ছে এক্সেল নিয়ে কথা বলবো। গুগল শিট আর এক্সেল মোটামুটি একই রকম, তবে পার্থক্য এতটুকু যে গুগল শিটে কাজ করলে সেটা তৎক্ষণাৎ একই সঙ্গে কয়েকজন ব্যক্তি কাজ করা যায়, আর হচ্ছে এক্সেল শিটে যদি আমরা কাজ করি তাহলে একজনই কাজ করতে পারে। আর আরেকটা কথা সেটা হচ্ছে এক্সেল শিট আমরা লিংক শেয়ার করে অন্যকে দেখাতে পারি, কিন্তু আমরা যদি হচ্ছে মাইক্রোসফটের যে প্রোডাক্ট এক্সেল সেটা যদি আমরা ব্যবহার করি তাহলে পুরো ফাইলটাই তাকে দিতে হয়। আর এছাড়াও আরো কিছু ফিচার আছে যেগুলোর কারণে মাইক্রোসফট এক্সেলের চাইতে অনেকেই গুগল শিটকে বেশি পছন্দ করে স্প্রেডশিটকে। তো আমরা একটু ইন্টারফেসটা দেখবো। এই যে ইন্টারফেস হচ্ছে এটা নিউ মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এর ইন্টারফেস, আর গুগল শিটের ইন্টারফেস আমরা দেখব। এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টে আপনি লগ ইন করবেন, লগ ইন করার পর এখানে ক্লিক দিবেন। ক্লিক দিলে নিচে এসে দেখবেন শিটে ক্লিক দিবেন, শিট ওপেন হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন ব্ল্যাঙ্ক শিট। আমার এখানেও ব্ল্যাঙ্ক শিট ছিল না, কিন্তু আমি এটা আগে ফাইল ওপেন করছি। এই যে ব্ল্যাঙ্ক শিট, এখানে ব্ল্যাঙ্ক শিটে আমি ক্লিক দেব। ক্লিক দিলে এখানে ব্ল্যাঙ্ক শিট দেখেন, ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, এগুলো যে ট্যাবগুলো আছে প্রত্যেকটা ট্যাব মাইক্রোসফট এক্সেলেও আছে। এই যে ট্যাব, ফাইল, হোম, ইনসার্ট একটু আলাদা আছে, তবে এটা হচ্ছে আপনার অফিস 2003 আমরা যখন ব্যবহার করতাম সেম ভাবে এখানে এইগুলো এইভাবে থাকতো, এভাবে শো করতো। তো যাই হোক, এখানে আপনি লিখতে পারবেন, আর এক্সেলে তো লিখতে পারবেন, সেটা তো আমরা জানি বা দেখছি। তো গুগল ডক্স এবং গুগল শিট এই দুটার প্লেলিস্ট দেখার আগে আমরা যদি ভালো করে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট এর বেসিক যে টিউটোরিয়াল গুলো আছে সেই টিউটোরিয়াল গুলো যদি আমরা দেখে আসি সুন্দর করে, আমি আমার চ্যানেলে চলে যাচ্ছি, চলে আসলাম প্লেলিস্টে এসে নিচে আসেন। এই যে মাইক্রোসফট এক্সেল এর বেসিক 10টা টিউটোরিয়াল আছে, এটা দেখবেন। আর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2016 বেসিক টিউটোরিয়াল, এটা 21টা আছে, এটা দেখবেন। এর মধ্যে আরো কিছু ভিডিও যুক্ত হবে, এখনো সেটা দেওয়া হয়নি, দিয়ে দেবো অচিরেই। তো এই দুটো ভালো করে দেখলে এগুলো আপনারা ভালোভাবে করতে পারবেন। তো এভাবে ওপেন করে এটা করতে পারবেন। আর এখানে নামের যে বিষয়টা, আমি ওটাতে নাম দেখাইছিলাম, এখানে আমি লিখলাম 11, এটার নাম দিলাম আমি 11, এটার নাম 11 নামে সেভ হয়ে গেল। আমি এটা কেটে দিলাম। দেখেন আবার ওপেন করব আমি ফাইলটা। এবার যেহেতু আমি সেভ করে রাখছি, এবার দেখেন সেভ আমি দেখতে পাবো। এই যে টুডে, মানে টুডে যে কাজটা করলাম সেটা হচ্ছে এখানে আছে। আপনি এর উপরে সিম্পলি ক্লিক দিবেন, তাহলে এটা ওপেন হয়ে যাবে। আর এটা যদি আপনি সেভ করতে চান তাহলে ফাইলে গিয়ে সেভে ক্লিক দিবেন, তাহলে ফাইলে গিয়ে সেভে ক্লিক দিলে এটা ডেস্কটপে সেভ হয়ে যাবে। ও সরি, এই ফাইলটা আমার এখানেই ছিল, এই জন্য এটাকে সেভ, মানে নামকরণ যদি চেঞ্জ করতে চান, যেমন নামকরণ চেঞ্জ করবো আমি, সেভ অ্যাজ ডেস্কটপ, আমি দিব 12, সেভ করলাম। এবার যে 12 নামের ফাইল আপনি এখানে দেখতে পাবেন, এই যে ফাইল। তো আমরা যখন মাইক্রোসফট এক্সেলে কাজ করব সেটা আমাদের কম্পিউটারে থেকে যাবে, আর যখন আমরা ডক্সে মাইক্রোসফট শিটে কাজ করব, সরি গুগল শিটে কাজ করব, তো ওই শিটটা আমাদের গুগল ড্রাইভে থেকে যাবে। তো এই ছিল আজকের মানে আলোচনা। আগামী আবারও কোনো ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।